আর এক হলো জিজ্ঞাসু ভক্ত, তৃতীয় হলো অধ্যাত্মিক ভক্ত, আর চতুর্থ হলো নিষ্কাম ভক্ত। আত্মভক্তটা কেমন জানেন? আত্মভক্ত নিজের জন্য, নিজের জন্য বিপদে কখন পড়েছিলেন যে দ্রৌপদী পাশা খেলায় যখন পাণ্ডবরা হেরে গেল, তাহলে সেই সময় দশরথকালী তখন একের পর এক প্রহার করছে পাণ্ডবদের সম্মুখে। শুধু তাই নয়, বস্ত্র হরণ করছে। আর সেই সময় ভগবান দেখছে, যতক্ষণ না পর্যন্ত তাকে ডাকছে, শরণাগত হয়েছে, ততক্ষণ কিন্তু ভগবান তিনি দেখছে। যখন বিপদে পড়ে আর থাকতে পারছে না, দুহাত উত্তোলন করে ডেকেছে, হে মধুসূদন, তুমি রক্ষা করো, রক্ষা করো, তুমি রক্ষা করো, আমায় রক্ষা করো। সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কত শতাধিক দশরথকে জড়িয়েছে, তাই না? কিন্তু কেন কেন তাকে জড়িয়েছিল? পূর্বে দিয়েছিল বলে, ভগবানকে দিয়ে রেখেছিল বলে আজকে তাকে সেটা ফিরিয়ে দিল। শিশুপালকে যখন বধ করেছিল, চক্র ধরে ৯৯টা অপরাধ সহ্য করেছে ভগবান। শিশুপালকে বলেছিল, তুমি ১০০ অপরাধ করলে তোমার আর ছাড় নয়, ১০০ অপরাধ করলে তোমার ছাড় নয়। ১, ২, ৩ করে ৯৯ পর্যন্ত গেল, ১০০ যখন হলো আর চক্রধারী নারায়ণ ঠিক থাকতে পারলেন না, চক্রকে শরণাগত হলে চক্র দিয়ে শিশুপালকে তারপরে সেই সময় দ্রৌপদী কি করেছে? নিজের অঙ্গ হতে এক ছিন্ন বস্ত্র দেখলে ওই আঙুলের মধ্যে ঘর্ষণ খেয়ে কত শনিতে ভরে যাচ্ছে দেখতে পেলে, আর পাচ্ছে। দাদা হরে কৃষ্ণ, এমন সময় তার এক টুকরো বস্ত্র ছিন্ন করে বন্ধন করে। সেই দিন বলেছিলেন ভগবান, তুমি যে আমার এই উপকারটা করলে, একদিন আমি তোমায় ফিরিয়ে দেব। তাহলে সেই দিন হলো এই পাশা খেলার সময়। তাই এটাকে বলা হয় আত্মভক্ত। দ্বিতীয় হলো জিজ্ঞাসু ভক্ত। কাকে বলে জিজ্ঞাসু ভক্ত? বলতে ভগবানের সঙ্গে সর্বদাই আছে, সঙ্গে থাকে, কিন্তু বিশ্বাস করতে পারছে যে ভগবানের সঙ্গে সঙ্গে সবসময় আছে, বিশ্বাস করতে পারছে না যে ভগবান কে গো মা? ভগবানের কাছে কে সর্বদাই থাকতো? অর্জুনের সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এত কিছু কর্ম করত, ভগবান বলে চিনতে পারত। তাই একে বলা হতো জিজ্ঞাসু। যুদ্ধ করেছিল, যুদ্ধ করে
যখন আসছে সব আত্মীয় স্বজনদেরকে মেরেছে তো, তাই নিজের মনের মধ্যে একটা ধিক্কার এসেছে যে এত আমি আত্মীয় স্বজনকে মেরেছি, বড় অপরাধ হয়েছে, এই অপরাধ থেকে মোচন হওয়ার জন্য আমাকে একটু গঙ্গা স্নান করতে হবে। বলেছিল না, তাই গঙ্গা স্নান এসেছি। ভগবানের কেমন লীলা! ও আমি তোমার কাছে আছি, আমি পূর্ণ ভগবান, তুমি আমাকে চিনতে পারলে না, আমাকে ছেড়ে তুমি গঙ্গা স্নান করতে যাবে। যার চরণ থেকে দক্ষিণ চরণ হতে গঙ্গার উৎপত্তি, আজকে সেই গোবিন্দকে ছেড়ে আজকে তুমি গঙ্গায় স্নান করতে যাচ্ছ। ভগবানের দক্ষিণ চরণ হতে গঙ্গার উৎপত্তি, আজকে সেই ভগবানকে ত্যাগ করে গঙ্গায় স্নান করতে যাচ্ছে অর্জুন। তাই একে বলছি জিজ্ঞাসা সর্বদা মিশে মিশে থাকতো ভগবান করে বিশ্বাস। তাহলে দুই গেল, এক আত্মভক্ত হয়ে গেল, আর দ্বিতীয় জিজ্ঞাসা, তৃতীয় অত্যাধিক ভক্ত। বর্তমান সুরজ রাজা তিনি পুজো করেছিলেন কার? মা দুর্গা। সুরজ রাজা মা দুর্গার পুজো করেছিলেন কেন? অর্থ পাওয়ার জন্য। অর্থ পাওয়ার জন্য মা দুর্গার পুজো করেছিলেন সুরজ রাজা। আর বর্তমানে বড় বড় কীর্তনিয়া তারাও এটাই করছে। 70,000 90,000 অর্থের জন্য। আমরাও দিচ্ছি বাবা, আমরা বললে ভুল হবে না, তবে যেটা না নিলে, যেটুকু না নিলে হয় সেটুকু আমাদের একটা যন্ত্রের তো একটু খরচা, একটা যন্ত্র খরচা তো লাগবে, এইটাই যথেষ্ট। এটাকে বলা হয় অত্যাধিক ভক্ত। অর্থের জন্য পুজো করে থাকি, আর অর্থের জন্য হরিনামকে ব্যবসায় পরিণত করে এখনকার দিনে বড় বড় কীর্তনিয়ারা। এইবার চতুর্থ হলো নিষ্কাম ভক্ত। নিষ্কাম ভক্তকে না মহাভারতে মা কুন্তী, তিনি হলেন নিষ্কাম ভক্ত। নিজের সব চলে গেল বটে, যখন সব হারিয়ে গেল তখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ তুমি চলে যাচ্ছ, তুমি যতদিন ছিলে ততদিন আমি কত আনন্দে ছিলাম, আজকে তুমি চলে গেলে আমার বড় অন্ধকার, আমি অন্ধকারে থাকতে পারবো না। তারা কত বড় নিষ্কাম ভক্ত, তারা সব চলে গেছে, কিন্তু তবুও সে কৃষ্ণকেই চাইছে। কৃষ্ণের হাত দিয়ে মারা হয়েছে, তবু কৃষ্ণকে চাইছে, কৃষ্ণ তুমি চেয়েও না। শুধু কোন থেকে নিষ্কাম ভক্ত বললে হবে না, আর একজন আছে, তিনি হলেন